ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ আজ ঠিক সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের সংসদ সদস্যদের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। এবং আপনারা জানেন যে এখন 9:30 বাজে, আর ঠিক আধা ঘন্টার মধ্যেই কিন্তু যেই সংসদ সদস্যদের যে শপথ গ্রহণ সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। এবং সেই উদ্দেশ্যে একে একে গাড়ি বহন নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করছেন যারা নবনির্বাচিত যারা সংসদ সদস্য রয়েছেন তারা। দেখানোর চেষ্টা করছি ঠিক আপনাদেরকে। এবং আপনারা জানেন যে জাতীয় সংসদ সংসদ সচিবালয়ের সচিব কানিজ ঠিক মৌলানা এমন তথ্য কিন্তু জানিয়েছেন যে আর প্রধান উপদেষ্টা কার্যালয় ও বিএনপির সূত্র কিন্তু জানিয়েছে যে আজকে বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং জাতীয় সংসদে কিন্তু দক্ষিণ প্লাজায় এটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং সাধারণত মন্ত্রিসভার সদস্যদের শপথ বঙ্গভবনের দরবারে হলেও অনুষ্ঠিত হওয়ার কিন্তু রেওয়াজ রয়েছে। তবে আপনারা জানেন যে সাধারণত মন্ত্রিসভার যে সদস্যদের শপথ সেটি কিন্তু বঙ্গভবনের দরবারে হওয়ার একটি রেওয়াজ রয়েছে। তবে এবার কিন্তু সংসদ ভবনে কিন্তু সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আরেকবার বলে দিতে চাচ্ছি যে এর আগে কিন্তু শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী যে 297 জন যে সংসদ সদস্য রয়েছেন তাদের কিন্তু গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন কিন্তু তাদের গ্যাজেট প্রকাশ করছে। এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গিয়েছে যে এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশন অর্থাৎ সিইসি এম এম নাসির উদ্দিন, কিন্তু তিনি কিন্তু শপথ পাঠ করাবেন। এবং আর মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং এই অনুষ্ঠানের অংশ নিতে কিন্তু ভারত, চীন, পাকিস্তান সহ 13টি দেশের সরকার প্রধানকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর কিন্তু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। এমন যেমনটা জানানো যাচ্ছে যে আজকে বিকালের মধ্যেই হয়তোবা অনেকটাই শিওর হয়ে যাবে যে আগামী বাংলাদেশ সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের উদ্যোগে। এবং ঠিক সেটি কিন্তু শপথ গ্রহণের পরেই কিন্তু সেটি সরকার কর্তৃক সংখ্যাগরিষ্ঠ বিজয় অর্থাৎ বিএনপি যেহেতু তিন দুই তৃতীয়াংশ ভোট আসন পেয়ে কিন্তু জয়যুক্ত হয়েছেন। আপনারা জানেন যে সেই কারণেই কিন্তু আগামী সরকার যে বিএনপি গঠন করতে যাচ্ছে সেটি নিয়ে কিন্তু কোনো শঙ্কা নেই। তবে হয়তোবা আনুষ্ঠানিক যেই নির্দেশনা সেটি পাওয়া এখন পর্যন্ত বাকি রয়েছে। এবং আরো একবার বলে দিতে যাচ্ছি যে রাষ্ট্রপতি কিন্তু সংসদ সদস্য শপথে গ্রহণ করার পরে কিন্তু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল অর্থাৎ বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। এবং এরপর সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হওয়ার বিষয়টি কিন্তু আনুষ্ঠানিকভাবে জানাবেন। এবং রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন। এবং ধারণা করা যাচ্ছে সেটি হতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং নতুন মন্ত্রিসভা গঠনের কিন্তু আহ্বান জানানো হবে তাকে রাষ্ট্রপতি দ্বারা। এবং সংবিধানে 148 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকারে নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। এবং গণ অভ্যুত্থানের পর 2024 সালের 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছিলেন কিন্তু গত 2024 সালের 2 সেপ্টেম্বর। তবে সংবিধান অনুযায়ী পদত্যাগ করলেও তিনি স্পিকার হিসেবে শপথ পড়ানোর কথা রয়েছে এবার। এবং বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে আছেন, তিনি এখনো পদত্যাগ করেননি। সংবিধানে 148 অনুচ্ছেদে বলা হয়েছে যে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক সংসদ ভবনের যে মূল ফটক রয়েছে সেখান থেকে আপনাদের সকলকে যুক্ত করেছি। এবং দেখতে পাচ্ছেন যে এমপি যারা রয়েছেন কিংবা সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু গাড়ি বহন নিয়ে একে একে ভেতরে প্রবেশ করছেন। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের যেই আনুষ্ঠানিক যে শপথ গ্রহণ সেটি। এবং আমি একটু বলে দিতে চাচ্ছি যে মন্ত্রিসভার সদস্যদের শপথ দীর্ঘদিনের রীতি ভেঙে কিন্তু নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে জাতীয় যে সংসদ ভবন দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আইন মন্ত্রণালয়ের সূত্র কিন্তু জানিয়েছে যে আজকে সন্ধ্যায় নতুন মন্ত্রিসভায় সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং ভারত, চীন, পাকিস্তান সহ 13টি দেশের আমন্ত্রণ কিন্তু এখানে জানিয়ে আনা হয়েছে। এবং বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন মন্ত্রিসভায় শপথ অনুষ্ঠানের অংশ নিতে 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবং কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে যে এখন পর্যন্ত আমন্ত্রণ পাওয়া দেশের তালিকায় রয়েছে ভারত, চীন,
পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, তুরস্ক ও ব্রুনেই। নতুন মন্ত্রীদের জন্য কিন্তু প্রস্তুত গাড়ি ও বাসভবন। এবং মন্ত্রী পরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন যে নতুন সরকারের মন্ত্রীদের শপথের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন, এবং নতুন মন্ত্রীদের জন্য কিন্তু গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, মন্ত্রীদের বাসভবন প্রস্তুত রাখা হয়েছে, সরকারি আবাসন প্রস্তুত রেখেছে সরকারি আবাসন পরিদপ্তর। এবং দেখতেই পাচ্ছেন যে বলতে না বলতে আরো একটি গাড়ি বহর কিন্তু শপথ পাঠের উদ্দেশ্যে কিন্তু ভেতরে প্রবেশ করছেন। এবং তাদের ঘিরে যে কর্মী যারা রয়েছেন তাদের যে উপচে পড়া ঢল, তাদের যে ভালোবাসা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং ঠিক যুক্ত করেছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মূল ফটক রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সবশেষ আপডেট দুর্বীন নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে। আপনাদের সঙ্গে আছি আমি মারুফ হাসান আপন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে সদ্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ। দর্শক, এই ছিল এখন পর্যন্ত সবশেষ আপডেট। পরবর্তী আপডেট জানতে দূরবীন নিউজের সঙ্গে থাকুন।